আমার মা শাড়ি পরেছে, আমার মায়ের শাড়ির কুচি আমি ধরবো। কেন মনা ধরবে? এটাই হচ্ছে কারণ আজকের। আমি যদি আর জীবনে তোর মার কুচি ধরেছি, জীবনেও এই ভুল আমি আর করবো না। মানে আমার বড় শিক্ষা হয়ে গেল। নমস্কার সবাইকে, নতুন একটি ব্লগে সবাইকে স্বাগতম। তো যেটা বলছিলাম, আজকে আমাদের ছিল একটা নেমন্তন্ন। তো সেখানে রেডি হয়ে যাচ্ছি, আর পাখি আছে খুব রেগে। পাখির রাগের কারণ হচ্ছে মনা কেন আমার শাড়ির কুচি ধরেছে। এখন যখনই আমি শাড়ি পরবো, আর আমার শাড়ির কুচি ধরার অধিকার শুধু একজনেরই, সেটা হচ্ছে আমার সারা দিনের সঙ্গী আমার টুনটুনি। একজনের রাগ হয়েছে। আমি আসবো না। রাগটা প্রচণ্ড পরিমাণে হলেও বেশিক্ষণ আর রাগ করে থাকতে পারিনি পাখি, কারণ মনার উপর রাগ হয়েছে। যে এই মনার উপর তো বেশিক্ষণ রাগ করে সে থাকতে পারে না। আর চলে এসেছি আমরা আমাদের কাকার বাড়িতে। তো কাকার বাড়িতে আসার কথা ছিল কিছুদিন আগে। রাগ হয়েছে। আচ্ছা, আমি কিন্তু সন্ধ্যাবেলা বন্ধুর বাড়ি নিয়ে যাবার না। যাবে তো? করে বাড়ির লোক আগে আগে খেতে বসে গেছে। এ কি অবস্থা? হ্যাঁ, দুর্গাপুজোর পরে বিজয় করতে আর আসা হয়নি, তাই আজকে সবাই মিলে একসঙ্গে বিজয় করব আমরা। তো এসেই আমার যে কাজটা প্রথমে করা দরকার, আমার ডিউটি, একজন মায়ের ডিউটি, সেটাই আমি পালন করছি। কারণ 2টো মতো বেজে গেছে, আগে পাখিকে খাইয়ে নিই, তারপরে আমরা খাবো। ঢোকার পরপরই দেখলাম বাবু আর ভাইরা খেতে বসে গেছে, আর একদম লাস্টে আসলো আমার ভোলানাথ। তো ভোলানাথদের আসতে একটুখানি দেরি হয়ে গেলেও সবাই আমরা তাদেরই অপেক্ষা করছিলাম। আর পাখিকে ওদিকে খাওয়াচ্ছি। পাখি ভাই আসা দেখে কতক্ষণে খাওয়া শেষ হবে, আর সে কতক্ষণে ভাইয়ের সঙ্গে খেলা করবে। পাখির খাওয়া হয়ে গেলে রান্নাঘরে এক ঝলক উঁকি মেরে দেখি রান্নার ছড়াছড়ি, কোনটা ছেড়ে কোনটা খাবো। এতগুলো আইটেমের নামও এখন আমার মনে পড়ছে না। তো এখানে ছিল বোয়াল মাছ, পুঁটি মাছ, ডাল, তারপর লাউ ঘন্ট, ডিম কষা, পটল ভাজা, আরও অনেক রকম ছিল। এখন আমার সবটা মনেও পড়ছে না। আচ্ছা না, আচ্ছা না, আচ্ছা না, ওলে বাবা। এই আয় 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 আয়, ব্লগারের ভিডিও করছে, কুকিং চ্যানেলের ভিডিও। এই হচ্ছে বৌদি, ননদের ভালো দেখতে পারে না। সারাটা দিন হাসি মজা আনন্দের মধ্যে কেটেছিল বেশ। আর সবাই মিলে খাওয়া দাওয়ার পর এবার খাওয়ার ডেজার্টের পালা। ডেজার্ট বানিয়ে এনেছিল ভোলানাথের মা। তো সবাই মিলে খাওয়া দাওয়ার পর জম্পেশ করে আয়েশ করে ডেজার্টটা আমরা খেয়েছিলাম। এটা ছিল হচ্ছে ফুড কাস্টার্ড। তো পাখি তো মামির হাতের ডেজার্ট খেয়ে খুবই প্রশংসা করলো। সত্যি কথা বলতে এখন সবাই কর্মব্যস্ততার মধ্যে থাকে, সবাইকে এক জায়গায় করা এখন একটু কষ্টের, তারপরেও ম্যানেজ করে এক জায়গায় হতে হয়। আসলে ফ্যামিলির লোক ছাড়া তো এরকম আনন্দ আর হয় না, তাই না? আর কাকিমাকে বলছিলাম একটা পান সেজে দাও। আসলে ঠাকুমা চলে যাওয়ার পর আর পান সেজে দেওয়ার লোকটাই আমার নেই। ঠাকুমা ছিল আমার পান খাওয়ার সই। যখন ঠাকুমা আমাদের বাড়িতে আসতো, একটা করে পান সেজে নিয়ে আমার জন্য বসে থাকতো হাতে করে। তাই আমি বলতাম তুমি আমার সই পান খাও। খাওয়া দাওয়া শেষ, এবার বাড়ি যাওয়ার পালা। এই তো একটা দিন আমাদের এভাবেই কেটেছিল, সবাই মিলে একসঙ্গে আনন্দ হই হুল্লোড়ের মধ্যে।